দর্শক, বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার পর হল ছাড়ছেন ছাত্রছাত্রীরা। আরও জানাতে যুক্ত হবেন আমাদের সহকর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন সুলতান মাহমুদ আরিফ, মাকসুদুর নবী এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছেন আবরার শাইর। আমরা শুরুতে আরিফের কাছে যেতে চাই। আরিফ, কি পরিস্থিতি দেখছেন একটু জানাবেন আমাদের। কাকুলি, গতকাল থেকেই মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন সরকারি বেসরকারি সব প্রাইভেট এবং পাবলিক বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে, তারপর থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়াতে এক ধরনের থমথম অবস্থা বিরাজ করছে। এবং সকালে যখন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছি তখনও দেখেছি সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তাদের অনেকে হল ছেড়ে তারা চলে যাচ্ছেন এবং অনেকে তাদের অভিভাবকরা এসে তাদেরকে নিয়ে যাচ্ছে। এবং তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে এক ধরনের আতঙ্ক, ভয় তাদের ভিতরে কাজ করছে। এবং বিশেষ করে এখন পর্যন্ত সাধারণ শিক্ষার্থী অনেকে চলে গেলেও আন্দোলনকারী অনেক শিক্ষার্থী কিন্তু হলেই অবস্থান করছেন এবং তাদের ভিতরে কিছুটা দফায় দফায় আন্দোলনকারী এবং ছাত্রলীগের মধ্যে দফায় দফায় যে সংঘর্ষের ঘটনা সেটি কিন্তু আমরা সকালেও কিছুটা দেখেছি এবং এখানে মোটরসাইকেলে আগুন লাগার ঘটনা সেটিও দেখেছি। এবং ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনে জরুরি সিন্ডিকেট সভা বসেছে এবং সেখানে সভাটি চলছে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে ইতিমধ্যেই বিজিবি সদস্যদের শক্ত অবস্থান আমরা দেখেছি এবং পাশাপাশি পুলিশ সদস্যরা এখানে উপস্থিত রয়েছেন। অর্থাৎ তারা বলছেন যে কোনো রকম আইনশৃঙ্খলা যেন বিনষ্ট না হয় সেজন্য প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক নিরাপত্তা কিন্তু এখানে দিচ্ছে। তবুও শিক্ষার্থীরা কিছুটা শক্ত অবস্থানে রয়েছেন, অর্থাৎ আন্দোলনকারী শিক্ষার্থীদের অবস্থান তারা কিছুটা শক্ত অবস্থানে রয়েছেন। এবং আমরা নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। কিছুক্ষণ আগে বিজয় ৭১ হলে গিয়েছি, সেখানে দেখেছিলাম যে সাধারণ শিক্ষার্থী এবং ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার কিছুটা সংঘর্ষ ঘটেছে। এবং এছাড়া রোকেয়া যে হল রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল থেকেও আমরা অনেক শিক্ষার্থীদেরকে চলে যেতে দেখেছি, আবার অনেক শিক্ষার্থীদেরকে শক্ত অবস্থানে থাকতে দেখেছি, অর্থাৎ তারা হল ছেড়ে যাবে না এমনটি দেখেছি। তবে সাধারণ শিক্ষার্থীরা যারা আসলে আন্দোলনের সাথে একেবারে সম্পৃক্ত না এবং ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত না এমন শিক্ষার্থীরা হল ছেড়ে চলে যাচ্ছেন, তাদের অভিভাবকরা এসে তাদেরকে নিয়ে যাচ্ছেন এবং তারা বলছেন যে তাদের ভিতরে এক ধরনের ভয় কাজ করছে এমনটি তারা বলছেন। তবে বলা চলে যে এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাতে যে থমথমে পরিস্থিতি সেটি বিরাজ করছে এবং সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন যারা কোনো রকম আন্দোলন এবং রাজনীতির সাথে সম্পৃক্ত না তাদের ভিতরে এক ধরনের আতঙ্ক কাজ করছে। তারা খুব দ্রুত ক্যাম্পাস ছেড়ে যাওয়ার জন্য চেষ্টা করছেন এবং প্রশাসনিক ভবনে জরুরি সিন্ডিকেট সভা চলছে। সিন্ডিকেট সভা শেষ হলে এখান থেকে নতুন করে তথ্য দেওয়া যাবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি ব্যাপক রয়েছে। কাকুলি। আরিফ, আপনাকে ধন্যবাদ। আমরা চলে যেতে চাই মাকসুদুর নবীর কাছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন উনি। মাকসুদ, আপনার ওখানে কি পরিস্থিতি একটু জানাবেন আমাদের। কাকলি, এই মুহূর্তে আমি আছি শহীদ মিনার সংলগ্ন ঢাকা মেডিকেলের যে প্রবেশপথ সেই রাস্তায়। আপনি দেখবেন যে আমার পেছনে ঢাকা মেডিকেল প্রবেশপথে একটা বড় ব্যারিকেড বসানো হয়েছে পুলিশের পক্ষ থেকে। ফলে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অভিমুখে আসা যাওয়া অ্যাম্বুলেন্স চলাচলে বেশ সমস্যা হচ্ছে। যদিও ব্যারিকেড বসানো হয়েছে কিন্তু এখানে কোনো পুলিশ সদস্য নেই, ফলে যাতায়াতের জন্য কখনো কখনো অ্যাম্বুলেন্স ড্রাইভাররা নিজে এই ব্যারিকেড সরাচ্ছে। আসলে ঢাকা মেডিকেলের এই প্রান্তে কেন শাহবাগে কিন্তু কোনো ধরনের মোবাইল নেটওয়ার্ক তেমনভাবে কাজ করছে না, ইন্টারনেট নেটওয়ার্ক। সেখানে যে চিত্র আমরা দেখে এসেছি শাহবাগে সিনিয়র পুলিশ সদস্যদের ব্যাপক উপস্থিতি, খুবই কড়াকড়ি সেখানে ব্যারিকেড বসানো হয়েছে, তল্লাশি করা হচ্ছে, আইডি কার্ড চেক করা হচ্ছে। কেউ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশ করতে চাইলে তাদেরকে চেক করে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। খুব কম সংখ্যক মানুষই প্রবেশ করতে পারছেন। হল থেকে শিক্ষার্থীরা যখন হল ছেড়ে চলে যাচ্ছেন তাদের অনেকের সাথে কথা হয়েছে। সবাই যে গ্রামের বাড়ি যাচ্ছেন এমনটি না, অনেকে আত্মীয় স্বজনের বাসায় ঢাকায় থাকবেন, পরিস্থিতি বুঝে তারা সিদ্ধান্ত নেবেন। তবে এক ধরনের ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এক ধরনের গুমট পরিস্থিতি কিংবা উৎকণ্ঠার পরিস্থিতি আমরা লক্ষ্য করেছি। এই যখন অবস্থা তখন আজকের যে শিক্ষকদের একটি কর্মসূচি রয়েছে অপরাজেয় বাংলায় সকাল 11টায় তারা নিপীড়ন বিরোধী একটি প্রতিবাদ সমাবেশ করবেন এবং সেই সাথে আজকে কিন্তু একটি গায়েবানা জানাজা কর্মসূচি আছে কোটা আন্দোলনকারীদের পক্ষ থেকে। সব মিলিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার পরিস্থিতি কিন্তু বেশ থমথমে। মাকসুদ, আপনাকে ধন্যবাদ। আমরা এবার চলে যেতে চাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আবরার শাইরের কাছে। আবরার, আপনি কি দেখছেন ক্যাম্পাসে, একটু আমাদের জানাবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি।
গতকাল বিকেলবেলা প্রচন্ড পরিমাণে ছাত্র বিক্ষোভ অনুষ্ঠিত হয় এবং এখানে কিন্তু যারা আন্দোলনকারী তাদের হাজার হাজার আন্দোলনকারী ছিলেন, ফলে ছাত্রলীগের নেতাকর্মীরা অধিকাংশই ক্যাম্পাসের বাইরে চলে যান এবং অধিকাংশ ক্যাম্পাসের বিভিন্ন হলে আটকা পড়েন এবং পুরো নিয়ন্ত্রণ কিন্তু আন্দোলনকারী শিক্ষার্থীদের হাতে চলে যায়। এরপরে রাতের বেলা যখন বিশ্ববিদ্যালয়ে বন্ধের ঘোষণা আসে এবং আজকে 12টার মধ্যে হল ছাড়ার নির্দেশনা আসে, এই নির্দেশনার আগেই অনেকেই হল ছেড়েছেন, তবে কিছু কিছু শিক্ষার্থী হল ছাড়তে চাচ্ছেন না আন্দোলনকারীরা। কারণ এই মুহূর্তে আমরা রয়েছি যে পশ্চিমপাড়া মেয়েদের যে হলগুলো রয়েছে শিক্ষার্থীদের, 6টি হলের 2টি আমার পেছনে বেগম খালেদা জিয়া হল এবং সামনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা হল। এই হল দুটোতে কিছুক্ষণ আগে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে প্রক্টর এবং ছাত্র উপদেষ্টা এসেছিলেন, তারা শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করেন, কিন্তু শিক্ষার্থীরা যেটি বলছেন যে হল ছেড়ে তারা এই মুহূর্তে যাবেন না, তারা নিরাপত্তা সংখ্যায় ভুগছেন, কিন্তু বেশিরভাগ শিক্ষার্থী চলে গেছে। এরই মধ্যে আবার দেখেছি অনেককে লাঠি সোঁটা নিয়ে আবারও বেরিয়ে হবিপুর মাঠের দিকে গেছে এবং সেখানে কিন্তু মাঠের মধ্যে তাদের একটি অবস্থান করবার কথা রয়েছে। যদিও প্রশাসনের কাছে আমরা জানতে চেয়েছিলাম যে যারা যাচ্ছেন না কিংবা যারা আন্দোলনে এখনো সক্রিয়ভাবে আছেন তাদের বিরুদ্ধে কি নির্দেশনা বা তাদেরকে কি ধরনের নির্দেশনা আপনারা নিয়ে আসছেন, তারা যেটি বলছেন যে তারা কোনো নির্দেশনা দেননি এবং বাধা দিচ্ছেন না তাদেরকে, এবং হল ছাড়তে খুব যে চাপাচাপি করা হবে তাও কিন্তু না। ফলে শিক্ষার্থীরা যারা যেতে চান না তারা আপাতত হলে থাকতে পারবেন, কিন্তু আসলে প্রশাসনের পক্ষ থেকে ঠিক পরিষ্কার নয় যে হলগুলো একেবারেই তালাবদ্ধ করে রাখা হবে কি না, এই বিষয়টি আসলে প্রশাসন নিশ্চিত করতে পারেনি। যদিও এখন পর্যন্ত সকাল থেকে কোনো ধরনের সংখ্যা নেই। গত রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হলে ছাত্রলীগের ফেরা নিয়ে কিছুটা ধূম্রজাল তৈরি হয়েছিল, অনেকে এখানে গুজব ছড়িয়েছিলেন, কিন্তু প্রশাসন বলছে যে যথেষ্ট নিরাপত্তা রয়েছে, এ ধরনের কোনো শঙ্কাই এখন পর্যন্ত নেই। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হল ছাড়ছেন খুব ধীরে, আবার অনেক শিক্ষার্থী আন্দোলনে নামবেন বলে মাঠে নামছেন। এ ছিল আমার কাছে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে। আবরার, আপনাকে ধন্যবাদ। দর্শক, বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার পর হল ছাড়ছেন ছাত্রছাত্রীরা, বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।